ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण हरि बोल। आमी श्री दामोदर दास अधिकारी। आमी आमार गुरुदेव श्रीमद् भक्तिचंदन नरेंद्र गोस्वामी गुरु महाराज चरण जुगले प्रणाम निवेदन करे एवं भगवान नारायण और लक्ष्मी देवी चरणे प्रणाम निवेदन करे समस्त वैष्णव बृंदगणे चरण जुगले प्रणाम निवेदन करे हरिकथा आलोचना शुरू करछि। आमार आलोच्य विषय हलो जे भगवान नारायणेर आगे केन लक्ष्मी देवीर नाम उच्चारित हय। आमरा केउ बोली नारायण लक्ष्मी বা বিষ্ণু লক্ষ্মী কোনো দিনও বলি, নারায়ণ লক্ষ্মী কোনো দিনও বলি কি লক্ষ্মী নারায়ণ লক্ষ্মী নারায়ণ বলি না লক্ষ্মী নারায়ণ বা শ্রীহরি শ্রীহরি কেন বলি শ্রী শ্রী হচ্ছে লক্ষ্মীকে বলা হয় শ্রী মা লক্ষ্মীর এক নাম হলো শ্রী শ্রীকৃষ্ণ শ্রীহরি বলি না শ্রী তার লক্ষ্মী নারায়ণ শ্রীহরি শ্রীকৃষ্ণ শ্রীরাম কেন আমরা বলি অর্থাৎ নারায়ণের আগে কেন লক্ষ্মী দেবীর নাম উচ্চারিত হচ্ছে কেন হচ্ছে কারণ ভগবান হলেন মা লক্ষ্মী হলেন ভগবানের ভক্ত ভগবানের শক্তি মা লক্ষ্মী ভগবানের পরম শক্তি ভগবানের অর্ধাঙ্গিনী এবং বৈষ্ণবী শ্রেষ্ঠ সবথেকে শ্রেষ্ঠ বৈষ্ণবী বৈকুণ্ঠে মা লক্ষ্মী ভগবানকে প্রথমে সেবা দেন ঠিক আছে ভগবানকে প্রথম নিজের হাতে ভোগ সব রন্ধন করেন ভগবানের জন্য ভগবান যা যা পছন্দ করেন সব রন্ধন করেন 56 রকমের ভোগ নিত্য বৈকুণ্ঠে ভগবানকে মা লক্ষ্মী নিজের হাতে রন্ধন করে সেবা দেন ঠিক আছে তারপরে সেই প্রসাদ সবাইকে বৈকুণ্ঠবাসীদের তিনি পাঠান সেই প্রসাদ ঠিক আছে মা লক্ষ্মী হলেন ভগবানের থেকে বড় ভক্ত আর ভগবান যেহেতু ভক্ত বৎসল তাই লক্ষ্মী দেবীর নাম ভগবানের ইচ্ছাতেই আগে উচ্চারিত হয় কারণ ভগবান তার ভক্তকে নিজের থেকে ওপরে স্থান দিয়েছেন ভগবান বলছেন যে আমি নিজেকেও ভগবান শ্রীমদ্ ভগবত পুরাণে বলছে যে আমি নিজেকেও অতটা ভালোবাসি না যতটা আমি নিজের ভক্তদেরকে স্নেহ করি বা ভালোবাসি তাই তিনি ভক্তদেরকে সবসময় নিজের থেকে ওপরে রাখার চেষ্টা করেন এই জন্য এবং কেউ যদি ভগবানের ভক্তের নাম আগে উচ্চারণ করে তারপরে ভগবানের নাম উচ্চারণ করে তাহলে ভগবান সহজেই প্রসন্ন হন এবং তাকে তার চরণে এবং তার ভক্তের চরণে ভক্তি অটুট করে থাকে তাই অবশ্যই রাধা কৃষ্ণ বা লক্ষ্মী নারায়ণ সবসময় আগে আমরা বলি সেই যে কৃষ্ণ সেই নারায়ণ তাই রাধা কৃষ্ণ যে রাধা সেই লক্ষ্মী ভিন্ন লীলা বিলাস মাত্র ঠিক আছে তাই আমরা কি বলি রাধা কৃষ্ণ বলি কৃষ্ণ রাধা বলি না রাধা কৃষ্ণ বলি তেমনি নারায়ণ লক্ষ্মী বলি না লক্ষ্মী নারায়ণ বলি ঠিক আছে বুঝতে পারলেন কেন লক্ষ্মী দেবীর নাম আগে উচ্চারিত হয় ভগবান বিষ্ণুর আগে হরে কৃষ্ণ হরি বল।